ব্রাইডাল সিজন তো এসেই গেল, তাই আজ তোমাদের সঙ্গে একটা কাজের দিনের ভিডিও নিয়ে এসেছি। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দেবযানী। তো আজকে কিন্তু আমি দুটো পার্টি মেকআপ করতে গেছিলাম, বাট আজকের ক্লায়েন্ট কারা ছিল জানো? আমার দিদি অ্যান্ড মিমি। তারপর আমি রেডি হয়ে অটো ধরে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি। আমার বাড়ি থেকে দিদির বাড়ি খুব একটা ডিস্টেন্সে নয়। আর আজকে কিন্তু আমি বেশি মেকআপও ক্যারি করিনি। তো দিদিদের ফ্ল্যাটে পৌঁছে গিয়ে আমার যে মেকআপগুলো লাগবে, আমি জানতাম যে ওরা কেমন কি সাজবে, তো সেই সবটা নিয়ে গেছিলাম। তো আজকে শুনে নাও ফার্স্টে মিমি কি হাই চাইছিল। ভাই, আজকে তুই বল যে তুই কেমন মেকআপ করছিস। আচ্ছা, আগে একটা কথা বলে দিই যে আজকে ওকে আমি কোনো রকম সাজিয়ে আমার ফটোশ্যুটের জন্য করছি না। আজকে সত্যিই নিমন্ত্রণ আছে, ও সেই জন্যই সাজছে। এবার তুই বল যে তুই কেমন কি সাজতে চাইছিস। একদম হালকার মধ্যে চাইছি, মানে বেশি হেভি কিছু চাইছি না, একদম হালকা সফট মেকআপ লুক চাইছি। সিম্পল সফটের হ্যাঁ, মধ্যে একদম তো সিম্পলের মধ্যে। ঠিক আছে, চলো এবার আমরা সাজিয়ে এসে দেখা যাক। তারপর ওর ফাইনাল লুক ছিল এই মিষ্টি একটা লুক। ও একটা ব্ল্যাক কালারের পার্টি ওয়্যার শাড়ি ক্যারি করেছিল অ্যান্ড ভীষণ সুন্দর লাগছিল ওকে। তোমাদের কেমন লাগলো জানিও। হাই, হাই, আজকে ক্লায়েন্ট হচ্ছে আমার দিদি, ঠিক আছে? তো আজকে তুমি বলো যে তুমি কেমন লুক চাইছো। একটু ফর্সা হবে, একটু গ্লো একটাই ডিমান্ড যে মুখটা গ্লো হতে হবে একটু গ্লো আর একটু ফেয়ার হতে হবে, ব্যাস একটু গ্লোটা হতেই হবে। আর আমাকে যেটা মানায় সেটাই করে দেন। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। শুনেই তো নিলে যে দিদি কেমন মেকআপ লুক চাইলো। তো দিদিরও কিন্তু ফাইনাল লুক ছিল এটা। আজকে দিদিকেও ভীষণ সুন্দর লাগছিল, মিমিকেও। তো বাড়ি আসার পথে মায়ের জন্য একটু মিষ্টি কিনে বাড়ি চলে এসেছিলাম। তোমরা আর লেট করো না, 8240173346 এই নাম্বারে নিজেদের স্পেশাল ডে, নিজেদের পার্টি মেকআপের বুকিংটা তাড়াতাড়ি কিন্তু করে ফেলো। আজকের জন্য এটুকুই।